এই জলসা কায়েম করে আপনার আমার সকলকে ঈমানকে বাঁচাবার জন্য, আমলে জিন্দেগি তৈরি করার জন্য এই জলসা দিয়ে থাকেন। সেই জন্য সকল গ্রামবাসী একটু তাড়াতাড়ি চলে আসে। পরে পরে ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদের মুজাদ্দিদুল জামান ভাই সাহেবরা তেনারাও সময় মতন তাশরীফ রাখবেন। আমি গুনাহগার কিছু আলোচনা করে একটু বিদায় নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الغازلون رحمنا ورحمكم الله. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على وعلى آله اے میرے آقا اے میرے مولا اے میرے آقا اے میرے مولا اے میرے آقا آقا اے میرے مولا اے
मेरे आका आका, ऐ मेरे मौला, ऐ मेरे आका आका, ऐ मेरे मौला, ऐ मेरे आका आका, ऐ मेरे मौला। तू पेशवा है सबका, सब मुक़्तदी है तेरे, तू पेशवा है सबका, सब मुक़्तदी है तेरे। अक्सा में कैसे बनता, अक्सा में कैसे बनता कोई इमाम तेरा, है मेरे आका आका, है मेरे मौला, है मेरे आका आका, है मेरे मौला, है मेरे आका आका, है मेरे मौला, है मेरे आका आका, है मेरे मौला। अल्लाहुम्मा, जोरे जोरे पढ़े बाबा। वला आले सय्यिदिना, खाजा फकीर वसीलते जाबो मदीना, मोरा पीर मुर्शिदेर वसीलते जाबो मदीना, मोरा खाजा जीर वसीलते जाबो मदीना, मोरा दादा पीरेर वसीलते जाबो मदीना, मोरा गौस फकीर वसीलते जाबो मदीना। আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা খাজা জির ওসিলতে, গৌস পাকের ওসিলতে, দাদা পীরের ওসিলতে যাব মদিনা। খাজা পাকের ভক্ত যারা, গৌস পাকের ভক্ত যারা, দাদা পীরের ভক্ত যারা, নবীজির মেহমান তারা, দাদা পীরের ভক্ত যারা, নবীজির মেহমান তারা, নবীজির ওসিলাতে, নবীজির ওসিলাতে আল্লাহ পাওয়া যায়, দাদা পীরের ওসিলাতে, খাজা জির ওসিলাতে যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। प्यारे हाज़िरीन व मजलिस, नेककार दिलदार परहेजगार मुत्तकी अल्लाह वाला बान्दारा, सामने बसे থাকা ছোট ছোট মাসুম বাচ্চা, এরা ঈদের দিনে খায় সেমুই আর লাচ্চা, আল্লাহ এদেরকে করে দেন ঈমানদার সচ্চা। পর্দানশীল মা ও বোনেরা, এরা মুখে মাখে মেকআপ, কিন্তু আজকে চিন্তা করেছে ঈমানের গোড়ায় দিতে হবে টিকা। সেই জন্য মা বোনেরা সকাল থেকে তাড়াতাড়ি কাজগুলোকে গুছিয়ে নিয়ে পর্দানশীলে বসে আছে। আর যাদের কথা বললে নয়, যুবক গতকাল চালাচ্ছিল কেউ ফ্রি ফায়ার, কেউ চালাচ্ছিল টিকটক, কেউ চালাচ্ছিল পাবজি, কিন্তু আজকে কেউ চালাচ্ছে সূরা আর রহমান। আর আপনার আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী আন জওয়ান যুবকেরা, সেই জন্য সকলকে অন্তরস্থল থেকে মোবারকবাদ যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পারাই জান্নাতের মধ্যে বসা এবং শোনার মতন তৌফিক এনায়েত করেছে। মাবুদের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে আকাই দো জাহান সরকারে দো আলম শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবী, আকাই দো জাহান, সেই দয়ার নবীর উপরে শত কোটি দরুদ ও সালাম সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে নিয়ে
গজল কেরাত হয়েছে, ওলামায়ে হাজরাতরা কিছু আলোচনা করেছে কি জানি না, করতে পারে। তো সবের মূল উদ্দেশ্য, এত খরচ খরচা, এত লাইটিং, এত সুন্দর প্যান্ডেল, মাইক, ডেকোরেটর, বক্তা, হুজুর, সবের মূল উদ্দেশ্য হলো একটা কি, আল্লাহকে খুশি করা। কি গো, তাই তো নাকি? কথা বল, আল্লাহকে খুশি করা। তো আল্লাহ খুশি হবে কিসে? আল্লাহকে খুশি করতে গেলে মাধ্যম আছে। আল্লাহ খুশি করতে গেলে আল্লাহ বলেছে, বান্দা আমাকে খুশি করতে গেলে, আমাকে ডাইরেক্ট খুশি করতে গেলে কি করতে হবে? আমার দয়ার নবীর ইত্তেবা, অনুসরণ করতে হবে। কাকে অনুসরণ? রাসূলুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, বান্দা তোরা আমাকে যদি পেতে চাস, আমার জান্নাত যদি পেতে চাস, আমার দিদার যদি পেতে চাস, কি করবি? কি করবি? আমার দয়ার নবীর ইত্তেবা, অনুসরণ করবি। আর নবী কি বললেন? দয়ার নবী, বিশ্ব নবী দুনিয়ার জমিনে আসলে, আসার পরে দয়ার নবী 63 বছরের জিন্দেগি কাটিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। পরক্ষণে আমার রাসূলুল্লাহ বিদায় ভাষণে একটা কথা বলে গিয়েছিলেন। কি কথা? যে আমার সাহাবা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। কটা জিনিস? দুটো জিনিস। এই দুটো জিনিসকে তোমরা মজবুত করে ধরবে। যদি ধরতে পারো, তোমরা কামিয়াব হবে। তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, গোমরা করতে পারবে না, লাঞ্ছিত করতে পারবে না, অপমানিত করতে পারবে না। আজকে আমরা সেই দুটো রাস্তা ছেড়ে চলছি বলে আজকে আমাদের কি হচ্ছে? পদদলিত হতে হচ্ছে, লাঞ্ছিত হতে হচ্ছে, অপমানিত হচ্ছে মুসলমান সমাজ। যাই হোক, তাহলে রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নেবার পরে আমার রাসূল বললেন কি, দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর হলো কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলি, কিতাব রেখে গেলাম এবং আমার সুন্নাতকে তোমরা জিন্দা করবে। আমি আমার রাসূল রেখে গেলাম হাদিস শরীফ, কোরআন আর হাদিস, এই দুটোকে রেখে গেলাম। পরক্ষণে আমার রাসূলুল্লাহ বললেন, হে দুনিয়াবাসী, ঈমানকে যদি মজবুত করতে হয়, আমলকে যদি ভারী করতে হয়, তাহলে কি করবে? এক হলো কোরআন মাজিদ রেখে গেলাম, আর দুই নম্বর হলো আমার আহলে বাইতকে রেখে গেলাম। কাকে? আমার আহলে বাইত। এই বাচ্চারা তো ডিস্টার্ব করলে মাইন্ড সেটআপ হয়। বসো বসো, তাবারক ডবল দেবে। চুপচাপ বসলে তাবারক ডবল দেওয়া হবে, আর যে বদমাইশি করবে তাবারক একটাও পাবে। ডবল চাও তোমরা, চুপচাপ বসো। তাহলে দয়ার নবী দুনিয়া ছেড়ে বিদায় নেবার পরে রাসূল তাহলে কি বললেন? দুটো জিনিস, একটা হলো কিতাব কোরআন মাজিদ, আর আমার আহলে বাইত রেখে গেলাম। আজকের সেই 12 মাসের মধ্যে 3টে মাস উত্তম। সেই 3টে মাসের মধ্যে এই রজব মাস চলছে। এই রজব মাসে আতায়ে রাসূল হিন্দে খাজেগান, হিন্দের বলি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি উরুস মুবারক চলছে। কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ ওলির দরবারে ছুটছে। কিসের জন্য বাপ? নিশ্চয়ই কিছু পাওয়ার আশায়। কথা ঠিক না ভুল? আসেন বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ আমার নবী পাকে প্রেমিকেরা, এ আমার রাসূলের দিওয়ানারা, গান গা করে শুনেন বাবা। আমার আল্লাহ পাক উসমাই কালাম, নিয়ামতি কালাম, হাক্কানি কালাম, বরকতপূর্ণ কালাম আল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বান্দা বান্দি, তোমরা সত্যবাদী দলভুক্ত হয়ে যাও। তাদেরকে আল্লাহ পাক বলতে লাগলেন, আল্লাহ পাক তাদেরকে বলতে লাগলেন, যারা আমার প্রতি ভালোবাসে, আমার প্রতি ঈমান রেখেছে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, বিশ্বাস তাকে বলবে, বিশ্বাস তাকে বলবে, সাতটা জিনিসকে যে বিশ্বাস করবে, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি দুনিয়াবি যদি বিশ্বাস রাখতে পারে, ও কুতুবিহি, কিতাবের উপরে যদি যা বিশ্বাস রাখতে পারে, ও রাসূলিহি, রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তোমার ভাগ্যের ভালো মন্দ পরীক্ষা, ওটার প্রতি বিশ্বাস রাখতে হবে। আর আমার আল্লাহ পাক মৃত্যু যে দেবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মৃত্যুর পরে আমার আল্লাহ পাক আবার জীবিত করবে, ওর প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস যদি রাখতে পারি, তবেই তো ঈমানদার, তবেই তো মুমিন মুসলমান বলা হবে, তবেই তো ঈমানদার গণ্য হবে। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, সেই জন্য আল্লাহ পাক বললেন, জয় বান্দারা, যে আমার বান্দা বান্দি এই সাতটার প্রতি বিশ্বাস রাখবে, বিশ্বাসটা করার পরে ঈমানটাকে ধরে রাখার জন্য, ঈমানটাকে মজবুত করার জন্য, ঈমানটাকে ধরে রাখার জন্য, ঈমান থেকে বেরিয়ে না যেতে পারে, এই জন্য আল্লাহ পাক বলতে লাগলেন, হে আমার বান্দা বান্দি, আমি তোদেরকে এই জন্য তোদের ঈমানকে হেফাজতের জন্য, ঈমানকে মজবুত করার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানকে মজবুত করতে গেলে তাহলে সালিহিনদের সঙ্গে সাথী হয়ে যাও, সালিহিনদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। সত্যবাদী তো কারা কারা? আমার আল্লাহ পাক বলছে, বান্দা যারা আমার প্রতি অনুগ্রহ দান করেছে, যারা আমার প্রতি রাস্তায় জিন্দেগি চলাফেরা করেছে, যারা আমাকে ভালোবেসেছে, যারা আমার মুহাব্বত রিজামন্দি হাসিল করেছে, তাদের প্রতি তুমি ভালোবাসা অনুগ্রহ দান করো, তাদের রাস্তায় চলাফেরা করো, তাদেরকে মুহাব্বত করো, তাদেরকে ভালোবাসো। আল্লাহ পাক কোথায় বললেন? আল্লাহ পাক বললেন, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমি সূরা ফাতিহা পড়তে বলেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদের সঠিক পথের পথিক বানিয়ে দেন, সঠিক রাস্তার দিশা দেখিয়ে দেন। সঠিক রাস্তাটা কোথায় পাবো? আল্লাহ আপনি বলে দেন, বলে দেন। ওই সময় আল্লাহ পাক বললেন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তায় চলে আমার অনুগ্রহ দান করেছে, যেই রাস্তায় চলে আমার নৈকট্য লাভ করেছে, ওই রাস্তা ধরে না, ওই রাস্তা ধরে নিলে আমার আল্লাহ পাক তোমাকে আমাকে কামিয়াব করে দেবে। তাদের রাস্তা আল্লাহ পাক ধরতে বললেন। আল্লাহ পাক পরখ করে বললেন, নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই চার শ্রেণীর রাস্তা তোমাকে আমাকে ধরতে হবে। এক নম্বর হলো নবীয়িন, নবীর রাস্তা ধরতে হবে। সিদ্দিকিন, সত্যবাদী রাস্তা ধরতে হবে। সালিহিন, আমার আল্লাহ পাকের ওলি আউলিয়া কামিলের বুজুর্গানে দিন, তাদের রাস্তা ধরতে হবে। আর চার নম্বর হলো আমার আল্লাহ পাকের রাস্তা যারা শহীদ হয়ে গেছে, শাহাদত হয়ে গেছে, তাদের রাস্তা ধরতে হবে। ওই চার রাস্তা ধরলে আমার আল্লাহ পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই চাইছি আল্লাহ রাস্তা সঠিক দেখাও। সবাই বলছে রাস্তা সঠিক, হ্যাঁ ঠিক গো? পাঁচ ওয়াক্ত নামাজে সবাই বলছে আল্লাহ সঠিক রাস্তা দেখাও।
তবলিগ জামাত বলছে সঠিক রাস্তা দেখাও, জামাতি ইসলামী বলছে সঠিক রাস্তা দেখাও, বেরেলি বলছে সঠিক রাস্তা দেখাও, ফুরফুরা বলছে সঠিক রাস্তা দেখাও, আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে সঠিক রাস্তা দেখাও। বুঝতে পারছেন না? হ্যাঁ, নেড়ার দল, ফকির দল সব বলছে আল্লাহ সঠিক রাস্তা। তো সঠিক রাস্তা কোথায়? আল্লাহ বলেই দিয়েছে সঠিক রাস্তা ওইটাই নবী, সিদ্দিক, সুহাদা, সলিহিন, এই চার শ্রেণীর রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায় যাওয়া মানে কি হবে? বিপদ হয়ে যাবে। ট্রেন দেখেছেন? ট্রেনে সামনের দিকে দুটো সিগন্যাল থাকে, একটা লাল একটা গ্রিন। তো লাল কি বলে? সামনে গেলে বিপদ। কোন বান্দা যদি লাল সিগন্যাল ক্রস করে চলে যায় সামনে থেকে বিপদে আছে, কথা ঠিক না? গ্রিন সিগন্যাল মানে লাইন ক্লিয়ার, আগিয়ে চলো আগিয়ে চলো। তো আল্লাহ পাক বলছেন এ দুনিয়াবাসী গ্রিন সিগন্যাল ফলো করতে হবে। কোন গ্রিন সিগন্যাল? কোন দলটা ধরবে? যেই দলটাই আমার আল্লাহ, আল্লাহর রাসূল এবং সাহাবা এবং তার সঙ্গে নবীর আহলে বাইতের মুহাব্বত আছে, ওই দলটাই হলো জান্নাতি দল। একবার জোরে বলবেন না? আরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অনেকজন বলছে আল্লাহ আল্লাহর রাস্তা একটা, আর আমি বলে যাচ্ছি আল্লাহর রাস্তা কটা? কটা বলুন? আল্লাহ রাস্তা পেতে গেলে চারটে ধরতে হবে। কাদেরকে? রাস্তা অনেক আছে, আগেই বলেছি রাস্তা অনেক। পাঁচলায় যাবেন, অনেক রাস্তা আছে, গন্তব্যস্থল একটা, পাঁচলার মোড়ে যেতে হবে, তাই তো নাকি? কিন্তু আপনাকে সঠিক রাস্তাটা ধরতে হবে। আপনি গাবড়িয়ার রাস্তা ধরলে আমটাই চলে যাবে, পাঁচলাই ধরতে পারবেন। পাঁচলা রাস্তা ধরতে হবে। রাস্তা ওই জন্য মানুষের কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা কোথায়? আমার দয়ার নবী বলেছেন আমার আহলে বাইতের যে রাস্তা, আমার সাহাবাকে মাননেওয়ালা রাস্তা, এটাই হলো সঠিক রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। একবার জোরে বলুন। তো অনেকজন বলছে আহলে বাইত তো মানবো না, নবীকে মানবো না, নবীর আহলে নবীকে মানবো কিন্তু নবীর আহলে বাইতকে মানবো না। আজকে যে উরুস মুবারক খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহ, হ্যাঁ, আজকে খাজা গরিবের নওয়াজের রাস্তা ধরতে হবে না, গৌসুল আজমের রাস্তা ধরতে হবে না। রাস্তা তাহলে আল্লাহ, তার আল্লাহকে চেনালো কে? আল্লাহ বলছে আমাকে চিনিয়েছে আমার রাসূল, আর রাসূলকে চিনিয়েছে আমি আল্লাহ। একবার জোরে বলুন। আমার নবী বললেন আমি আবার দুনিয়া থেকে যখন বিদায় নেব আমি রেখে গেলাম সম্পদটা কি? আমার ঘরানা আহলে বাইতকে রেখে গেলাম, আমার ঘরানা আহলে বাইতকে রেখে গেলাম। এদেরকে ধরবে, এদেরকে অনুসরণ করবে। দয়ার নবী, বিশ্ব নবী একদিন চাদর নিয়ে আসলেন, একটা চাদর নিলেন, চাদরের মধ্যে ডাকলেন কে? দয়ার নবী আছে, শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু আছে, বেটি ফাতেমা আছে, বড় ইমাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আছে, ছোট ইমাম ইমামে হুসাইন আছে। এই পাঁচ জনকে আমার রাসূল বললেন এটা হলো পাক পঞ্জেতান, এরা হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলুন। আর এদের রাস্তা যারা ধরবে এরাও জান্নাতি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা রাস্তা উল্টে দিয়েছি। এখন কি বলছি? আহলে বাইত ধরতে হবে না, নবীর ঘরানা ধরতে হবে না, খাজা গরিবে নওয়াজ ধরতে হবে না। আজকে যেনার উরুস চলছে, আজকে হিন্দুস্তানের জমিনের মানুষ এরা ভুলে গেছে, এরা কোরআন কার ওসিলায় পেয়েছে, নবীকে চিনতে পেরেছে কার ওসিলায়, আল্লাহকে চিনতে পেরেছে কার ওসিলায়। কোরআন চিনল কোথা থেকে? নামাজ চিনল কোথা থেকে? শরিয়ত চিনল কোথা থেকে? কাবা চিনল কোথা থেকে? কিবলা চিনল কোথা থেকে? একমাত্র অবদান আমার নবীর ঘরানার আহলে বাইতের ওসিলায়। কথা ঠিক না? অস্বীকার করতে পারবে? অস্বীকার তো আজকে করছে।
ওলির দরবারে যে লাভ নেই, হিন্দুস্তানের জমিন আজকে আলো করে ধন্য করেছে আপনার আমার খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি। তাই তো নাকি? ইসলাম এসেছিল, ইসলাম ছিল, কোরআন ছিল না, খাজা গরিবে নওয়াজ এসেছে বলে এই হিন্দুস্তানের জমিন আলো হয়ে ধন্য হয়ে ইসলাম চিনতে পেরেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আজ সমাজের বুকে অনেক ফিতনা জড়িয়ে পড়েছে, অনেক মানুষই বলতে লেগেছে খাজা গরিবে নওয়াজের দরবারে যে লাভ নেই, খাজার দরবারে যে কি লাভ, গৌসুল আজমের দরবারে যে কি লাভ, দাদা পীরের দরবারে যে কি লাভ। না 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 না, যারা বলছে তারা ঈমান থেকে তোমাকে দূরে সরাবার চক্রান্ত করছে। এই যুবকেরা, জওয়ানেরা, তাদেরকে ফলো করলে আমার আল্লাহকে ফলো করা হবে, তাদের রাস্তা ধরলে আমার নবীর রাস্তা ধরা হবে। তার কারণ হলো আপনার আমার দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবী দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, ওই সময় খাজা গরিবে নওয়াজ তার পীরকে সঙ্গে করে নিয়ে মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে খাজা গরিবে নওয়াজ আপনার আমার দয়ার নবী খিদমতে হাজির হয়ে গেলেন। একদিন তো চলে গেছে খিদমতে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে, এমন করে খিদমত করতে 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 ওই সময় আপনার আমার দয়ার নবী হুজরা মুবারক থেকে তার খাদেমকে বলতে লাগলো, ও হিন্দুস্তানের জমিন থেকে একজন মঈনুদ্দিন এসেছে বাবা, ওই মঈনুদ্দিনকে হিন্দুস্তানের জমিনে চলে যেতে বলো, হিন্দুস্তানের জমিনে চলে যেতে বলো। ওই সময় খাজা গরিবে নওয়াজ, তার খাজা গরিবে নওয়াজ দয়ার নবী বিশ্ব নবী হুজরা মুবারক থেকে যখন আওয়াজটা বেরোতে লেগেছে, তার খাদেম বাইরে এসে বলতে লাগলো, কে আছো বাবা মঈনুদ্দিন, কে আছো বাবা মঈনুদ্দিন, কে আছো বাবা। ওই সময় দয়ার নবীর খাদেম এসে বলতে লাগে, কে আছো বাবা মঈনুদ্দিন। অনেক মঈনুদ্দিন দাঁড়িয়ে পড়লো, পরক্ষণে আবার খাদেম রাসূলুল্লাহ হুজরা মুবারকে যে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মঈনুদ্দিন তো অনেক দাঁড়িয়ে পড়েছে, কোন মঈনুদ্দিনটা বলুন বলুন। ওই সময় আপনার আমার দয়ার নবী হুজরা মুবারক থেকে বেরিয়ে আবার হুজরা মুবারকে এই কবর থেকে আওয়াজটা দিতে লাগে, খাদেমকে বলতে লাগে, ও বাবা খাদেম, হিন্দুস্তানের জমিন থেকে যে মঈনুদ্দিন এসেছে, ওই মঈনুদ্দিনকে দ্বীন ইসলামের জন্য, শরিয়াতের জন্য হিন্দুস্তানের জমিনে চলে যেতে বলো, আর হিন্দুস্তানের জমিনে যে ইসলামকে প্রচার করতে বলো। এরপরে আপনার আমার দয়ার নবীর এই আওয়াজটা যখন খাজা গরিবে নওয়াজের কথাটা শুনলো, খাজা গরিবে নওয়াজ ওই সময় মদিনা শরীফ থেকে হিন্দুস্তানের জমিনে এসে পৌঁছে গেলেন। হিন্দুস্তানের জমিনে এসে পৌঁছে যে সর্বপ্রথম আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে যখন আসলেন, ওই হিন্দুস্তানের জমিনে আসার পরে যখন আওয়াজটা দিয়েছিলেন, আওয়াজ দেওয়ার পরে ওই সময় বাদশা একজন ছিল বাবা পৃথ্বীরাজ, সে চিন্তা করলো, কে এসেছে বাবা, কে এসেছে, দেখো 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 কে এসেছে, তাকে বারণ করে দাও। ওই সময় তার সঙ্গ পঙ্গরা এসে বলতে লাগলো, ও বাবা ছেলে, চলে যাও চলে যাও চলে যাও, এখানে কোনো কথা চলবে না, এখানে কোনো আযান চলবে না বাবা, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। ওই সময় তোমার বাবা খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, ও বাবা ছেলে শোনো শোনো, আমাকে মদিনা শরীফ থেকে আমাকে ইজাজত দিয়েছে এই হিন্দুস্তানের জমিনে ইসলামকে প্রচার করার জন্য, আমি যাব না যাব না যাব না, আমি যাব না যাব না। ওই সময়
পৃথ্বীরাজের সঙ্গ পঙ্গ এসে পৃথ্বীরাজকে বলতে লাগে, ও পৃথ্বীরাজ, ও বাবা বাদশাহ, ওই হইছে মঈনুদ্দিন যাবে না বলছে, যাবে না, যাবে না, এখান থেকে যাবে না বলছে। ওই সময় পৃথ্বীরাজ বা চিন্তায় পড়ে গেল। চিন্তা করতে করতে এবার অনেক কিছু আওয়াজ দিতে লাগলো, অনেক আওয়াজ দিয়েছে, অনেক হুমকি ধুমকি দিয়েছে। তথাপি আমার মঈনুদ্দিন এক চুল এদিক ওদিক হয় না। পরক্ষণে খাজা গরিবে নামাজকে মারার জন্য অনেক পরিকল্পনা করেছে। আমি ছোট্ট করে ওকে আপনাদেরকে বলতে চাই, এই খাজা গরিবে নামাজকে মারার জন্য পৃথ্বীরাজ বড় জাদুকর এনেছিল বাবা, যোগী জয়পালকে এনেছিল। পৃথ্বীরাজ ওই সময় যোগী জয়পালকে বড় জাদুকরকে নিয়েছে। ওই জাদুকর বলতে লাগলো, এত সামান্য ব্যাপার, এত কোনো অসুবিধে নাই, অসুবিধে নাই। ওই সময় এবার সাপ ছাড়তে লাগলো, অনেক জাদু ছাড়তে লাগলো, অনেক আগুন ছাড়তে লাগলো। যতই কিছু ছাড়ে কিন্তু আমার খাজা গরিবে নামাজ একটা গন্ডি কেটে দিয়েছিল বাবা। ওই গন্ডির মধ্যে যখন এসে পৌঁছে গিয়েছিল, সমস্ত জাদু তছনছ হয়ে নাস্তা নাবুদ হয়ে যেত। সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ আমার তরুণীরা, খাজা করে শুনে নাও, এই হিন্দুস্তানের জমিনে আপনি আমি ধন্য নামাজের জন্য, কিন্তু হিন্দুস্তানের জমিনে এমন করে অনেক চঙ্গ পঙ্গ ওই পৃথ্বীরাজ অনেক কিছু জাদু করেছিল। কিন্তু পৃথ্বীরাজকে তার মা একটা সবক দিয়েছিল, একটা কথা বলেছিল, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি যখন বাদশাহ হবে, তুমি যখন বাদশাহ হবে, তুমি ওই বাদশাহ হবার সময় একজন ব্যক্তির আবির্ভাব হবে, একজন ব্যক্তি আসবে, তাকে তুমি ডিস্টার্ব করবে না বাবা। আর তাকে যদি ডিস্টার্ব করো তাও তোমার জীবনের বড় খাতরা আছে। মা এই কথাটা ছেলেকে পৃথ্বীরাজকে বলে দিয়েছে। আর মা একটা চিঠি লিখে পৃথ্বীরাজের হাতের মধ্যে দিয়েছে। অনেক দিন চলে যাবার পরে অনেক কিছু জাদু করা হয়েছে, অনেক কিছু ষড়যন্ত্র করা হয়েছে। তথাপি আপনার মা খাজা গরিবে নামাজকে অন্য জায়গায় সরাতে পারে না। কিন্তু আপনার মা খাজা গরিবে নামাজের পাওয়ার আমার আল্লাহ পাক তো দিয়েছে। খাজা গরিবে নামাজের পাওয়ার আমার আব্বা তো নবী দিয়েছে। খাজা গরিবে নামাজের পাওয়ার মদিনা গুম্বাদে খিজরা থেকে আমার আল্লাহ পাক দিয়েছে। এই যুবকেরা খাজা গরিবে নামাজ ওই সময় বলেছিলেন, আমি কোথায় যাব না, কিন্তু এবার পৃথ্বীরাজের মনে পড়ে গেছে আমার আম্মা জান আমাকে একটা কথা বলেছিল, ও ছেলে পৃথ্বীরাজ, ও ছেলে পৃথ্বীরাজ, তুই যখন বড় হবি, তুই যখন বাদশাহ হবি, ওই সময় তোকে একটা চিঠি লিখে দিয়েছিলাম, ওই সময় একজন ব্যক্তির আবির্ভাব হবে, তাকে তুই ডিস্টার্ব করবি না। পৃথ্বীরাজ এবার মনে পড়ে গেছে, চিঠিটা বার করলো, চিঠিটা বার করে দেখে আমার আম্মা জান আমাকে একটা সবক দিয়েছিল, বাদশাহ হবার সময় একটা ব্যক্তির আবির্ভাব হবে বাবা, তাকে তুমি ডিস্টার্ব করবে না। পরক্ষণে পৃথ্বীরাজের কথাটা যখন মনে পড়ে যায়, ওই চিঠিটা যখন পড়ে তার নিজের মনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে পৃথ্বীরাজ ওই সময় নাকটা ঘেঁষড়াতে আপনার মা খাজা গরিবে নামাজের দরবারে হাতে হাত রেখে ইমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আগো আর আজ সেই উরুস চলছে কত বছর জানো? কত জানেন? 814 বছর। কত বছর? এর আলোচনা তো হবে না, এর আলোচনা হয়। 814 বছর উরুস চলছে। তাহলে খাজা গরিবে নামাজের দল তাহলে সব বেদিন, তাই তো নাকি? হ্যাঁ, যেই দল এখন 100 বছর গজিয়েছে, যেই দলটা 100 বছর গজিয়েছে, তারা বলছে আমরা জান্নাতে, রাস্তা জান্নাত। তাদের দলে কোন ওলি আউলিয়া পাবে না, পাবে একটা দেখাতে পারবে যে 100 বছর দ্বীনের খিদমত করে বেদিন বেঈমানকে আল্লাহর ওলি বানিয়েছে? কিন্তু আমি আপনাকে প্রমাণ দিতে পারি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আপনার আমার খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি একটা দুটো তিনটে নয়, 90,000 বেদিন বেঈমানকে
আল্লাহর ওলি বানিয়েছে। একবার জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কোন দলটাই যাবে? অত ঘাবড়ে যাচ্ছেন কেন? ভাবছেন নাকি আমাদের দল সব সব জাহান্নামে নেই? অত সহজ নয়। আগেই বলেছি, সিগন্যাল, ট্রেনের সিগন্যাল দুটো, একটা লাল একটা গ্রিন। গ্রিন সিগন্যালকে ফলো করবে যেই দলে দেখবেন খাজা গরিবে নওয়াজের আলোচনা আছে, যেই দলে দেখবেন গৌসুল আজম আছে, যেই দলে দেখবেন শেরে খোদা আলী আছে, যেই দলে দেখবেন বেটি ফাতেমার আলোচনা আছে, যেই দলে আছে ইমামে হাসানের আলোচনা আছে, যেই দলে দেখবেন ইমামে হুসাইনের আলোচনা আছে, ওই দলটাই হলো আমার নবীর দল, আর ওই দলটাই হলো জান্নাতি দল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিন্দাবাদ। কথা বুঝছেন না? বলছেন না? এখন আমি গ্রামের ছেলে তো, অনেকজন ভাবছে কি জলসা করবে, আপনাদের গর্ব নয়, গর্ব অহংকার নয়, আপনাদের সন্তান আপনাদের দুয়ার বরকতে বাংলা আসাম, এই কিছুদিন আগে আসাম থেকে 17 দিনের প্রোগ্রাম করেছে। আমার ইউটিউব খুললে আপনারা দেখতে পাবেন, বাংলাদেশে 12 দিন প্রোগ্রাম করেছে। এবং মাশাআল্লাহ সারা পশ্চিম বাংলা ঘুরছি, আপনাদের দোয়া, বাপ মায়ের দোয়া, পীর মুর্শিদের দোয়া, কিচ্ছু নয়। কথা বোঝা যাচ্ছে? আমি আমার মনের আশা যে গ্রামের মানুষকে কমসে কম একটা প্ল্যাটফর্ম দিই। এখন অনেকজন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কারণ জানেন এখন একটা আওয়াজ চলছে ইস্তেমা, তাই না? আমি এর বিরোধী নই। একটা বেদিন বেঈমান, একটা মদখোর, গেঁজাখোর, হারামখোরকে যদি থেকে নামাজি বানাতে পারে, এর থেকে বড় কাজ হতেই পারে। এটা হতে, এটা ঠিক আছে, এতে আমি সমর্থন, কিন্তু এটাকে ঢাল করে ইমানের গোড়া কেটে দিচ্ছে না। বুঝতে পারছেন? নামাজ দেখে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো লাইন নেই। একটা গাছ আছে, গাছ, একটা গাছ, গাছের ডাল আছে, গাছের পাতা আছে, গাছের ফল আছে। আচ্ছা বলুন তো, গাছের ডাল কাটলে গাছের ক্ষতি হবে? কথা বলতে হবে। গাছের পাতা কাটলে গাছের ক্ষতি হয়? হ্যাঁ, গাছের ফল পাড়লে গাছের ক্ষতি হয়, কিন্তু গাছের নিচে যদি শেকড় কেটে দেয়, বলে বাপেরা, যুবকেরা, তরুণেরা, আপনারা আমার নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলের দিওয়ানারা, গায়ে গায়ে করে শুনে বাবা, আপনার আমার দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবী তিন পাক জবানে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ইকামিস সালাহ, ওয়া ইতাইজ যাকাত, ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এই যুবকেরা, তরুণীরা, এটা ইসলামের খুঁটি হলো 5টা। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো যাকাত। এটা তো আপনাকে বাধ্যতামূলক করতে হবে। আপনার নামাজ ছেড়ে গেলে, যোহরের নামাজ ছেড়ে গেলে, আমার আল্লাহ পাক বলেছে, বান্দা যোহরের নামাজটা যোহরের ওয়াক্তে পড়তে হবে, আসরের নামাজটা আসরের ওয়াক্তে পড়তে হবে, এশার নামাজটা এশার ওয়াক্তে পড়তে হবে, মাগরিবের নামাজটা মাগরিবের ওয়াক্তে পড়তে হবে। কিন্তু আল্লাহ পাক বান্দাদের জন্য একটা ব্যতিক্রম করে দিয়েছে। যোহরের ওয়াক্তে যখন আমার বান্দারা কোন কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাকবে, ওই সময় যোহরের নামাজ যদি আদায় করতে না পারে, তাদেরকে কাজা পড়ে নেবে। যোহরের নামাজ ছেড়ে গেলে যোহরের কাজা পড়ে নেবে, আসরের নামাজ ছেড়ে গেলে আসরের কাজা পড়ে নেবে, এশার নামাজ ছেড়ে গেলে এশার কাজা পড়ে নেবে, মাগরিবের নামাজ ছেড়ে গেলে মাগরিবের কাজা পড়ে নেবে, ফজরের নামাজ ছেড়ে গেলে ফজরের কাজা পড়ে নেবে। কিন্তু আল্লাহ পাক বলেছে, রোজা ছেড়ে গেলে রোজা কাজা আছে, নামাজ ছেড়ে গেলে নামাজের কাজা আছে, হজ ছেড়ে গেলে হজের কাজা আছে, যাকাত ছেড়ে গেলে যাকাতের কাজা আছে। কিন্তু আমার আল্লাহ পাক বলেছে, বান্দা, কিন্তু আমার নবীর ভালোবাসার কাছে এর ভালোবাসার কোনো আমার আল্লাহ পাক কাজা রাখে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার দয়াল নবী বলেছেন, আমার পাক পঞ্চেতা এরা
হলো জান্নাতি 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 জান্নাতি, এদেরকে যারা মুহাব্বত করবে তারা জান্নাতি। তার কারণ হলো আমার আল্লাহ পাক নবী বিশ্ব নবী নূর নবী 63 বছরের জিন্দেগি যে ইসলাম রেখে গেলেন। ইসলাম তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল, ইসলাম তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু পরখ করে আমার আল্লাহ পাক ইমাম হাসান ইমাম হুসাইন ওই কারবালা জমিন একদিকে লস্করেরা, একদিকে ইমাম হাসানেরা, ইমাম হাসান হুসাইন একদিকে কারবালা জমিনে ইমাম হুসাইন। ওই হুসাইন আপনার আমার দয়ার নবী মারা জানে দিনকে আবার জিন্দা করে দিয়েছে। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। একটা কথা আছে, जिन दिन चिंता होता है हर करबला के बाद आस्ते आस्ते अल्हम्दुलिल्लाह शुक्रिया ইসলাম মিটে যাচ্ছিল, বা ইসলাম মিটে যাচ্ছিল। ওই কারবালা জমিনে 72 জন চিন্তা করেছেন এইরকম ইমান হবে। ইমাম হুসাইন দেখিয়ে দিয়েছে, ওই ইমাম হুসাইন আবার ইসলামটাকে জিন্দা করে দিয়েছে। একবার জোরে বলুন, সেই ইমাম হুসাইনকে মুহাব্বত করতে হবে, ইমাম হুসাইনকে প্যার করতে হবে। তার কারণ হলো আমার দয়ার নবী বিশ্ব নবী নূর নবী দুনিয়া জমিনে এসে তিনি তো এসেছিলেন নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, আর ইমাম হুসাইন নামাজকে বাঁচাবার জন্য এসেছে। দয়ার নবী দুনিয়া জমিনে এসেছে হজকে প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু আমার ইমাম হুসাইন এসেছে হজকে বাঁচিয়ে দেবার জন্য এসেছে। দয়ার নবী দুনিয়া জমিনে এসেছে কাবাকে প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু আমার ইমাম হুসাইন এসেছে কাবাকে বাঁচাবার জন্য। দয়ার নবী দুনিয়া জমিনে এসেছে হজকে যাকাতকে প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু ইমাম হুসাইন এসেছে হজকে বাঁচাবার জন্য। কিন্তু দয়ার নবী দুনিয়া জমিনে এসেছে নামাজের মুসাল্লাকে বাঁচাবার জন্য প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু ইমাম হুসাইন এসেছে নামাজের মুসাল্লাকে বাঁচাবার জন্য এসেছে। সুবহানাল্লাহ। দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, শরিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছে, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছে, নবী দ্বীন শরিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছে। ইমাম হুসাইন এসেছে দ্বীনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, শরিয়াতকে বাঁচাবার জন্য। আমার নবীর নানা জানের দ্বীনকে জিন্দা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ইমাম হুসাইন, কিন্তু অন্য দলে ইমাম হুসাইন আলোচনা কিচ্ছু নেই, শুকনো কথা। বুঝতে পারছেন যে কথা বলতে চাইছিলাম? আজকে যেটা চলছে 100 বছরে, কত বছর বলুন? 100 বছর এদের প্রতিষ্ঠিত। তাও কি এটা স্বপ্নে দেখেছে, এই দলটা স্বপ্নে দেখেছে। দলটা তৈরি করেছে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। বুঝতে পারছেন? তেনার কিতাবের মধ্যে তিনি লিখছে যে আমি স্বপ্নে দেখেছি এইরকম করে কাজটা করলে সমাজের মানুষ কি হবে, দিনদার হবে, নেককার হবে। স্বপ্নে দেখেছি, এটা স্বপ্নের দল। আর আপনার আমার দয়ার নবীর ডাইরেক্ট খুন চলছে, ডাইরেক্ট দল। কোনটা চান আপনারা? কথা বলতে হবে, কোনটা চান? বুঝতে পারছেন না? আমি আপনাদেরকে বলছি খাজা গরিবে নামাজ গৌসুল আজম কে ছিলেন? গৌসুল আজম ছিলেন একদিকে বাপের নসল থেকে চলে গেছে ইমাম হাসান, মায়ের নসল থেকে গেছে ইমাম হুসাইন, তার বাপ এবং মায়ের নসল থেকে আমার গৌসুল আজম এসেছে। একবার জোরে বলুন, আর একটু জোরে বলবেন। নসল যে চলছে এটা ডাইরেক্ট আমার নবী, ডাইরেক্ট খুন চলছে। কি চলছে? ডাইরেক্ট খুন।
রক্ত নবীর ঘরানা সেই খাজা গরিবে। আপনারে আমি বলে যাই, খুনের কথা যখন এসেছে, রক্তের কথাটা, তোমার আমার দয়ার নবী বিশ্ব নবী নূর নবী 1 তারিখে তিনার খুন মোবারকটা এক সাহাবাকে ডেকে বলতে লাগলেন, ও বাবা সাহাবা, শোনো বাবা, শোনো বাবা, শোনো, আমার এই রক্তটাকে পোষিদা করে রাখবে, আমার এই রক্তটাকে ছুপিয়ে রাখবে, এই রক্তটাকে কেউ না খেয়ে ফেলে, এই রক্তটা কেউ না দেখে ফেলে, এই রক্তটাকে ভালো করে রেখে দেবে। কিন্তু দেখা গেল ওই সাহাবা এই রক্ত দয়ার নবীর রক্ত মুবারকটাকে নিয়ে রেখে দেওয়া তো দূরের কথা, আস্তে আস্তে ওই সাহাবাটা আমার দয়ার নবীর খুনটা খেয়ে ফেলেছে। অনেক দিন হয়ে গেছে, অনেক দিন চলে গেছে, পরপর আমার দয়ার নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ ওই সময় দয়ার নবী বিশ্ব নবী সাহাবাকে ডেকে বলছে, ও আমার সাহাবা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আমি তোমাকে যে একটা রক্ত দিয়েছিলাম, ওই রক্তটা আমার হাতের মধ্যে এনে দাও। পরক্ষণে সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিকে ক্ষমা করে দিন, আপনার রক্তটা আমি রেখে না দিয়ে আপনার রক্তটা আমি খেয়ে ফেলেছি। পরক্ষণ আমার রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবা, ও আমার সাহাবা, আমার রক্ত তোমার শরীরে পৌঁছে যাবার কারণে, আমার রক্তটা তোমার গায়েতে চলে যাবার কারণে জাহান্নামের আগুনটা আমি আল্লাহ হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ আপনারা যুবকেরা, তাহলে দয়ার নবীর খুন যদি কেউ খেয়ে ফেলে, তার শরীর যদি জাহান্নামের আগুন যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনার আমার দয়ার নবী বিশ্ব নবী নূর নবী দয়ার নবীর ঘরানার খুন যাদের অন্তরে আছে, যাদের গায়ের মধ্যে আছে, তাদের সম্মান ইজ্জত আল্লাহ পাক কতটা মাকাম করেছে গো, কতটা সম্মান করেছে, কতটা ইজ্জত করেছে, কতটা মর্তবা দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, এ আমার বান্দা বান্দি, আমি দুনিয়া জমিনে আমার নবীর যাওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি একটা রাস্তা খুলে দিয়েছি, একটা রাস্তা খুলেছি, ওলি হবার রাস্তা খুলেছি, গৌস হবার রাস্তা খুলেছি, কুতুব হবার রাস্তা খুলেছি। এই রাস্তা চলতে গেলে বাবা দুটো জিনিস লাগবে, এক নম্বর হলো দুটো জিনিস লাগবে, একটা হলো জাহিরি জ্ঞান আর একটা হলো বাতিনি জ্ঞান। এই দুই জ্ঞান যাদের মধ্যে অন্তরে থাকবে, আমার আল্লাহ পাক তাদেরকে আমি নিজে সার্টিফিকেট দিয়ে থাকি, ওলি আউলিয়া মুজাদ্দিদ করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, বাংলা জমিনে আপনার আমার আলো করে ধন্য করে শুয়ে আছেন মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তিনার কি দরকার ছিল, তিনার কি দরকার ছিল ইসলামের জন্য? তিনি নিজের রক্তকে পানি করে দিয়ে, রক্তকে পানি করে দিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য, শরিয়াতের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য আমার আল্লাহ পাকের দ্বীনকে প্রচার করেছে। কিন্তু আমার আল্লাহ পাক তিনাকে সার্টিফিকেট করেছে, মুজাদ্দিদ যুগ সংস্কার করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ, কথা বোঝা যাচ্ছে বা? এটা হলো নাসা। লাইন গড়বড় করলে নামাজ ছেড়ে গেছে, নামাজ তো ছাড়া কোনো লাইন নেই বা কাউকে। নামাজ ছেড়ে গেলে আল্লাহ তার আল্লাহ কিছু সময় নামাজ ছেড়ে গেছে, আল্লাহ বলবে দেখ দেখ ওর অন্তরের মধ্যে কি আছে। কোরআনের কোরআনের কোন আয়াত আছে? হ্যাঁ, কলমা আছে, দেখ তাকে ভালোবাসতো, দেখ। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে, এটা কি মাইক, মাইকের সঙ্গে তার আছে, তারের সঙ্গে মেশিন আছে, মেশিনের সঙ্গে বক্স আছে, মাইক আছে। আমি এখানে কথা বলছি বলে এখান থেকে মেশিন, মেশিন থেকে বক্সে চলে যাচ্ছে, এটা নাসাল। আপনার সিলসিলা, আপনি কাকে ভালোবাসবেন আগে আপনাকে ঠিক করতে হবে, জুড়তে হবে। মোবাইলের লিংক আছে,
এই মোবাইল না হলে খেলনা হয়ে যাবে। লিংক আছে বলে দাম আছে, লিংক না থাকলে এর কোনো দাম নেই। আগে আপনি কার সঙ্গে লিংক জোড়াচ্ছেন ওটা আগে দেখুন, সম্পর্কটা বড় জিনিস। কথা বোঝা যাচ্ছে না? লিংক সম্পর্কটা বড় জিনিস। আসমানের পানি দেখেছেন? আসমানের পানি বৃষ্টি হয়, আসমানের পানি যখন পড়ে তো আসমানের পানিটা নর্দমায় পড়লে পাক হবে না না পাক? কথা বলছেন না কেন? পাক না না পাক? না পাক। আসমানের পানিটা যদি কচু পাতায় পড়ে ওই পানিটা কি চিকবিক দেয় না দেয়? আবার আসমানের পানিটা যদি হাতে পড়ে পাক না না পাক? বলে তাহলে আসমানের একটা পানি নর্দমায় পড়েছে না পাক, হাতে পড়েছে পাক। আপনাকে ঠিক করতে হবে কার সঙ্গে আপনি থাকবেন। কথা বুঝতে পারছেন? আপনি ওই পানিটা যেমন নর্দমায় চলে গেছে না পাক, আর আপনিও দুনিয়ার জমিনে এসেছে, দল অনেক পাবে, মত অনেক পাবে, নামাজ অনেক পাবে, রোজা অনেক পাবে, হজ অনেক পাবে, যাকাত অনেক পাবে। জুব্বা বড় দেখলে হবে না, তসবিহ দেখলে হবে না, দেখতে হবে অন্তরটা। স্যাটারে লেখা আছে, দোকানে স্যাটারে লেখা আছে হাজি বিরিয়ানি। কি লেখা আছে? এর কথা বলছে না, জোরে বলুন। হাজি বিরিয়ানি। দোকানটায় কি পাওয়া যাবে? হাজি বিরিয়ানি, তাই তো? হজ করে এসছে নাকি বিরিয়ানি? নিশ্চয় হজ নয়, লেখেছে হাজি বিরিয়ানি। তাহলে আমি দূর থেকে দেখলাম ওই বাপ, দোকানে লেখা আছে হাজি বিরিয়ানি, মানে ওই দোকানে গেলে হাজি বিরিয়ানি পাবো। ও বাবা, সেটা তুলে দেখলে তো জুতোর দোকান। বুঝতে পারছেন? লেখা আছে হাজি বিরিয়ানি, ভিতরে কি জুতোর দোকান। স্যাটারে লেখা আছে মুদি দোকান, ভিতরে ঢুকি অন্য কারখানা, গ্যাজার টানা। কি চলছে? কথা বোঝা যাচ্ছে না? তত স্যাটার আপনি দেখছেন, লোগো দেখছেন, ঠিক আছে, লোগো আছে হাজি বিরিয়ানি, নিশ্চয় তাহলে ভিতরে ঢুকলে হাজি বিরিয়ানি পাবো। ও বাবা, দেখছি হাজি বিরিয়ানি, ভিতরে ঢুকছি কি জুতোর দোকান। তাহলে বুঝতে পারছেন তো কি হচ্ছে? কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? নামাজ থেকে হই হই করবেন, রোজা থেকে হই হই করবেন না, যাকাত থেকে হই হই করবেন না। আগে আপনার ঠিক করতে হবে ঈমান। আগে আপনাকে রাস্তা ঠিক করতে হবে, কার সঙ্গে থাকবে। যদি মনে হয় 814 বছরের উরুস যা চলছে তাকে স্মরণ করবেন না 100 বছরকে স্মরণ করবেন? কোনটাকে? 800 বছর উরুস চলছে, কাউর হুঁশ নেই, কাউর কথা নেই যে কে কাজা গরিব, কি দরকার, সব বেকার। বুঝতে পারছেন? ও সব বেকার। শোনেন, এখান থেকে হাওড়ায় যাবে, তো হাওড়ায় যাবেন, বাউড়িয়ায় গেছে, অনেক লাইন দেখতে পাচ্ছে, লাইনে দাঁড়িয়েছেন, টিকিট কেটেছে, টিকিট কাটার পরে আবার ট্রেনে উঠে দেখছি সিট নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি হাওড়া। কিন্তু আমি দেখলাম একজন ব্যক্তি সে টিকিটও কাটলো না, অথচ সে সিট পেয়ে গেল, তার জন্য সিট রাখা আছে। কি ব্যাপার? এপার থেকে উপারে যাবে, বাউড়িয়ার খেয়া থেকে উপারে যাবে, তো আপনি লঞ্চে উঠছেন, টিকিট কেটে উঠছেন, আবার লঞ্চ চলা বলছে নিচে চলে যাও, জায়গা আপনার নিচে চলে যেতে বলছে। আবার একজন দেখলাম তিনিও মানুষ, টিকিটও কাটলো না, উঠে গেছে উপরে, তার জন্য আবার সিট রাখা আছে। কথা বুঝতে পারছে তো? কি ব্যাপার? সেও তো মানুষ, আপনিও মানুষ। আপনি টিকিট কাটলেন কষ্ট করে, মেহনত করে, লাইন দিলে সিট পেলেন না, আর একজন টিকিট কাটলো না, অথচ তার সিট পেয়ে গেল। কি ব্যাপার? বোঝা গেল না ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আপনি হলেন প্যাসেঞ্জার, উনি হলেন ড্রাইভার। বোঝা গেল? আপনি আমি ওই লঞ্চে উঠেছি পার হবার জন্য, আপনি এদিক থেকে ওদিকে, মানে এই দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার জন্য, পার হবার জন্য উঠেছে। আর ওলি আউলিয়া গৌস কুতুব আব্দুল্লাহ যারা এসেছে, তারা আপনাকে আমাকে পার করাবার জন্য এসেছে। আরো জোরে বলবেন না?
হাট মোহাব্বতে বলবেন না নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, হক হুসেন। কথা বোঝা যাচ্ছে না? মুসলমান চিনতে গেলে তিনটে তাকবীর দেবে। কটা তাকবীর? ঈমানের পরিচয় পাওয়া যাবে। একটা হলো, একটা করে নারে তাকবীর, আর একটা কি দেবে? নারে রিসালাত। দিলেই কোম্পানি বোঝা যাবে ও কোন কোম্পানির মাল। আর নারে হুসাইনি, তোমার বাপ 14 গোষ্ঠী সব মারা চলতেছে, আর হুসাইনের নাম নিলে কত কষ্ট। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন এরা হলো জান্নাতি, আর এদেরকে যারা মুহাব্বত করবে তারাও জান্নাতি। আমরা কি ভুলে আছি নাকি? আমরা হুসাইনকে মুহাব্বত করনে ওয়ালা। কথা ঠিক না? এই আমরা কাদেরকে ভালোবাসা না? আমরা হুসাইন শেরে খোদা আলী। আজকে এই জন্য ওলি আউলিয়ার আলোচনা করছি। আজকের দিনে খাজা গরিবের আওয়াজে উরুস চলছে। কত মানুষ পাগল, কত মানুষ পাগল। আপনার আমার ঘরেতে বলে বলে পোলাও কোপ্তা কুরমা কালিজি করে আসে না, আর ওলির দরবারে যাও কত রকম দেখবে। তারা নিশ্চয়ই কিছু পায় না, পায় না, এই পায় না, পায়নি, কি পায়? আমার আল্লাহ পাক কি বলেছে একটু দেখবেন না? অনেকজন বলছে ওলির দরবারে যে লাভ কি? ওলির দরবারে লাভ আল্লাহ কোরআনে ঘোষণা করেছে। কি করেছে? আল্লাহর কোরআন বলছে। কোরআন কি? কোরআন বলছে যে দুনিয়া মানুষ তোমরা জানো, আল্লাহর কোরআনে বলেছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর কোরআনের আয়াত 15, আপনার মনে হয় 25 পারায় আছে। 25 পারায় এই আয়াতটা আছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ এই আয়াতের মধ্যে কি ঘোষণা করেছে? আয়াতের মধ্যে আল্লাহ বলতে চাইছে, হে দুনিয়াবাসী, আমি তোমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুসাহাদ যা কিছু দিয়েছি, এটা কি? এটা পারিশ্রমিক হিসাবে দিই। তোমরা এটা পারিশ্রমিক হিসাবে নয়, কি তোমরা কি করবে? তোমরা আমার আহলে বাইতকে মুহাব্বত করবে, আহলে বাইতকে মুহাব্বত করবে, আহলে বাইতকে মুহাব্বত করবে। আহলে বাইতের মুহাব্বত করলে আল্লাহ খুশি হয়ে যায়। একবার জোরে বলবেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কথা বোঝা যাচ্ছে বাপ? সেই জন্য ঘাবড়ে যাবেন না। আপনি যে আকীদায় আছেন ঈমানটাকে মজবুত করে কিয়ামত পর্যন্ত চলবে। বাপ 14 গোষ্ঠী পথে চলে গেল, আর এখন বলছে এসব লাইন সব বেকার, চলে আয় এর দলে, চলে আয়, ও দল সব বেকার। ও তাহলে সব বেঈমান, সব বেঈমান হয়ে মরে গেছে। বাপ 14 গোষ্ঠী যারা সব ধরেছে ওলি আউলিয়া, তারা সব বেকার, তারা সব বেদিন বেঈমান। এখন বড় ইমানদার হয়েছে, শুনবেন না? এখন মসজিদ হয়েছে পাকা, ইমানদার হয়েছে কাঁচা। কথা ঠিক না? বলে আগে ছিল মসজিদ কাঁচা, ইমানদার পাকা ছিল। এখন মসজিদ অনেক শ্বেত পাথর, এসি হয়েছে, কুলার হয়েছে, ইমানদার খুঁজে পাওয়া যাচ্ছে। মসজিদে ঢোকার আগে বলছে এই জমি তোর নামে দেবো, মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে এই জমি তোর নামে দেবো না। এইরকম ইমান। জোরে বলেন না একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, तेरे मुत्तक़ से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया,
पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाह। कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया, कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया, कुर्बान खुद को करके, कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया, और सर दे दिया हुसैन, सर दे दिया हुसैन, सजदा बचा लिया। तो जोरे हमें ना सुभान अल्लाह और मोहब्बत हमें ना सुभान अल्लाह, नारे तकबीर और मोहब्बत नारे तकबीर। कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया, दीने नबी बचा लिया, इतना ही मत कहे, दीने नबी बचा लिया, इतना ही मत कहे, कहिए 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 अली के लाल है, कहिए अली के लाल है, काबा बचा लिया। जोरे হবে না, এ উচ্চ আওয়াজে হবে না, नारे तकबीर, नारे तकबीर। कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया, कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया। रोज़ा नमाज दीने मोहम्मद की अज़मत, रोज़ा नमाज मोहम्मद की अज़मत, तनगा 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 मेरे हुसैन, तनगा मेरे हुसैन, अरे क्या क्या बचा लिया, कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया, कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया। अल्लाहु वला आले सय्यदिना, नारा ने बचाया न सिकंदर ने बचाया, नारा ने बचाया न सिकंदर ने बचाया, इस्लाम की अज़मत को 72 ने बचाया। या हुसैन या हुसैन या हुसैन या हुसैन या हुसैन, नारा ने बचाया न सिकंदर ने बचाया, नारा ने बचाया न सिकंदर ने बचाया, इस्लाम की अज़मत को 72 ने बचाया। या हुसैन या हुसैन या हुसैन या हुसैन, एक आमिना का लाल के एक फातिमा का लाल, एक आमिना का लाल के एक फातिमा का लाल, हर नाना बेमिसाल नवासा भी बेमिसाल। या हुसैन या हुसैन या हुसैन, और जो হবে না সুবহানাল্লাহ। দেখো আমার নবীর নওয়াসা ইমাম হাসানের নানা জান দুনিয়ায় আর আসবে না হবে, এজন্য শের কি বলছে, শের কি বলছে, নানা যেমন বেমিসাল নওয়াসা ইমাম হুসাইন হলো বেমিসাল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। एक आमिना का लाल, एक फातिमा का लाल, एक आमिना का लाल, एक फातिमा का लाल,